ক্লাস 10 এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের কোষে দেখি 1.2 এর 11 পাতার এই 4 দাগের সমাধান করি। এখানকার আমরা এই 7 নম্বর প্রশ্নটি খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে 4 দাগের 7 নম্বর প্রশ্নটি সমাধান করি। দেখো, আমরা এখানে প্রথমে বা লিখব, লিখে এই যে সমাসনের বা দিকে এই যে এটি একটি ভগ্নাংশ, এটি একটি ভগ্নাংশ, আর এটি একটি স্বাভাবিক সংখ্যা। তো এই তিনটি পদের আমরা এখানে প্রথমে যোগ বিয়োগ করব। তো যোগ বিয়োগটি আমরা এই যে লসাগুর মাধ্যমে করব। সমাসনের ডান দিকে শূন্য রয়েছে, আমরা শূন্য লিখব। সমাসনের বা দিকে এই যে লব হর, লব হর, লব, নিচে হর কিছু নেই মানে 1 রয়েছে। তো এই হর, এই যে এক্স স্কোয়ার, এক্স আর নিচের 1, এই তিনটি হরের আমরা লসাগু করব। তো এক্স স্কোয়ার, এক্স আর 1, যদি আমরা এই তিনটি হরের লসাগু করি আমরা পাবো এক্স স্কোয়ার। লসাগুটি আমরা এখানে রাফ ওয়ার্কেও করতে পারি। এই যে এক্স স্কোয়ার আর এক্স, 1 লেখার প্রয়োজন হয় না। এক্স স্কোয়ার আর এক্স এর লসাগু হচ্ছে, দেখো আমরা এখানে এক্স বাদ দেব, এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স হবে, এক্স দিয়ে এক্স কে ভাগ করলে 1 হবে। তো আমরা এখানে লসাগু পাবো এই এক্স ইন্টু এই এক্স, 1 লেখার প্রয়োজন হয় না। এক্স এক্স গুণ করলে পাবো আমরা এক্স স্কোয়ার। তো এই যে এক্স স্কোয়ার আর এক্স এর লসাগু হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে। তো তাই আমরা এখানে এক্স স্কোয়ার লসাগু ফল লিখেছি। এখন আমরা এই এক্স স্কোয়ার দ্বারা এই এক্স স্কোয়ারকে ভাগ করব। তো এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে ভাগফল হবে 1, ঠিক আছে। সমান সমান সংখ্যার ভাগফল 1 হয়। 1 দিয়ে আমরা এই উপরের 2কে গুণ করব। 1 দিয়ে 2কে গুণ করলে 2কে 2, বিয়োগ এই এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করব। এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে ভাগফল থাকবে এক্স, ঠিক আছে। একটি এক্স দিয়ে 2টি এক্স কে ভাগ করলে ভাগফল হবে একটি এক্স। একটি এক্স দিয়ে এই 5কে গুণ, 5x হবে। এই প্লাস 2 এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, 1 দিয়ে এই এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স স্কোয়ারে হবে। এক্স স্কোয়ার দিয়ে 2কে গুণ করলে 2x স্কোয়ার হবে। বা এখন আমরা এখানে কৌণিক গুণ, এই যে শূন্যর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, 1 দ্বারা আমরা এই সংখ্যামালাটিকে গুণ করব। তো এই 1 দ্বারা এই সংখ্যামালাটিকে গুণ করলে এই সংখ্যামালাটি হবে। আমরা জানি 1 দিয়ে যাকেই গুণ করা হয় সেটি হয়। তো 1 দিয়ে এই সংখ্যামালাটিকে গুণ করলে এই সংখ্যামালাটি হবে। তো আমরা এখানে একটি কাজ করব, এই সংখ্যামালাটি আমরা এখানে সাজিয়ে লিখব। মানে এই যে 2x স্কোয়ার আগে লিখব, মাইনাস 5x পরে লিখব, প্লাস 2 তারপরে লিখব, সমান সমান এই যে 1 দ্বারা আমরা এই সংখ্যামালাটিকে গুণ করে এই সংখ্যামালাটি পেলাম, ঠিক আছে। এখন আমরা এই 0 আর x স্কোয়ার গুণ করব। 0 আর x স্কোয়ার গুণ করলে আমরা পাবো এখানে 0। বা এখন আমরা এখানে এই যে এই তিনটি পদের আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমরা এখানে মধ্য সহগ পদের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করব, ঠিক আছে। তো তার জন্য প্রথম পদ যা আছে তাই লিখব, মাঝে যে সহগ রয়েছে সেটি আমরা লিখব না। আমরা এই x লিখব, প্লাস 2 লিখব, সমান দিয়ে 0 লিখব। এখানে আমরা এমন দুটি সংখ্যা লিখব যে দুটি সংখ্যা গুণ করলে আমাদের প্রয়োজন হচ্ছে 2 দুগুণে 4। এমন দুটি সংখ্যা লিখবো যে দুটি সংখ্যা গুণ করলে হবে 4, যোগ বিয়োগ করলে হবে 5। গুণ করে 4 মানে এই যে এই 2 আর এই 2 গুণ, 2 দুগুণে 4 হচ্ছে কিন্তু, ঠিক আছে। তার মানে আমরা এখানে এমন দুটি সংখ্যা লিখবো যে দুটি সংখ্যা গুণ করলে হবে 4, আর ওই দুটি সংখ্যা যোগ বা বিয়োগ করে যাতে হয় 5। তো আমরা এখানে লিখবো 4 যোগ 1। 4 আর 1 গুণ করলে 4 একে 4 হবে, আর 4 আর 1 যোগ করলে 5 হবে। বা দেব এই 2x স্কোয়ার লিখবো, এই মাইনাস 4 আর x গুণ করব, মাইনাস 4x হবে। এই মাইনাস প্লাস 1 আর x গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস, 1 আর x গুণ করলে 1x হবে, প্লাস 2 সমান 0। বা এখন আমরা এখানে প্রথমে এই দুটি পদ থেকে কমন নেব। তো এখানে দেখতে পাচ্ছি এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, 2 কমন নেওয়া যাবে। এখানে x রয়েছে, এখানে x রয়েছে, x কমন নেওয়া যাবে। আমরা কমন নিলাম 2x, এই দুটি পদ থেকে 2x কমন নিলাম। এখানে থাকলো একটি x, বিয়োগ এখান থেকে একটি x রয়েছে, এখানে আর x থাকবে না। এখানে 2টি x ছিল জন্য একটি x কমন নিয়েছি, আর একটি x রয়েছে, ঠিক আছে। এখান থেকে আমরা x নিয়ে নিয়েছি, এখানে আর x থাকবে না। 2ও নিয়েছি, তো 4 থেকে 2 নিয়েছি, আর 2 থাকবে। এই বন্ধনী, এই দুটি পদ থেকে আমরা কমন নেব। প্রথমে মাইনাস কমন নেই, এখানে x আছে, এখানে x নেই, এখানে 2 আছে, এখানে 2 নেই। তার মানে x আর 2 কমন নেওয়া যাবে না। আমরা এখান থেকে 1 কমন নেব, 1 সব সংখ্যায় থাকে। এই আমরা দুটি পদ থেকে 1 কমন নিলাম। এখানে থাকবে এই x, এখানে আমরা চিহ্নটি দেবো মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। এই 2 বন্ধনী এই 0।
বা এই যে এখন আমরা এই দুটি সংখ্যামালা থেকে কমন নেব, এখানে x-2 রয়েছে, এখানে x-2 রয়েছে, আমরা x-2 কমন নেব, এই যে এখানে থাকবে হচ্ছে 2x আর এখানে থাকবে হচ্ছে -1 সমান এই 0। এরপর আমরা লিখবো এখানে হয় এই x-2 সমান 0, সুতরাং x সমান পাচ্ছি আমরা সমান সমান বাঁ দিকে -2 ডান দিকে +2, অথবা আমরা পাচ্ছি এই 2x - 1 = 0, সুতরাং x ইকুয়াল পাবো সমান সমানের বাঁ দিকে -1 ডান দিকে হয়ে যাবে +1, সমান সমানের বাঁ দিকে 2x গুণে রয়েছে x লিখেছি, এই 2 সমান সমান ডান দিকে নিয়ে যাব, বাঁ দিকে গুণে ডান দিকে গেলে ভাগে লিখতে হবে। সুতরাং নির্ণেয় সমাধান x সমান পাচ্ছি আমরা একটি 2 ও একটি হচ্ছে x সমান 1/2। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।